আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল 26 ব্যাচ আমাদের 60 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে দশম দিন তথা 13ই জানুয়ারি 2026। আমরা আমাদের মিশনের অংশ হিসাবে আজকে যে পড়াগুলো কভারেজ করব সেটা হচ্ছে প্রথমে রয়েছে আকাইদ, পূর্বকার মতো আকাইদ সাবজেক্ট থেকে আমরা পড়ব মুসাফির কাকে বলে, কসর পড়ার জন্য সফরের দূরত্ব এবং সময়সীমা, মুসাফির কাকে বলে এবং কসর নামাজ পড়ার জন্য মুসাফির সফরের দূরত্ব কত হবে এবং সময়সীমা কত, এবং বলা আছে সালাতুল কসরের হুকুম কি। ঠিক আছে, এ হচ্ছে আকাইদ থেকে পড়তে হবে। যে কোনো প্রকাশনের গাইডেই কোশ্চেনটা থাকবে ইনশাল্লাহ। এরপরে আসেন কোরআন মাজিদ। কোরআন থেকে আমরা কি পড়ব? ইন্নি জা আইলুং ফিল আরদি খলিফা, ইন্নি জা আইলুং ফিল আরদি খলিফা। এই আয়াত অংশের মধ্যে খলিফা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ঠিক সেম আরেকটা কোশ্চেন এখানে রয়েছে, খলিফা শব্দের অর্থ কী এবং এর দ্বারা উদ্দেশ্য কী? সূরা বাকারার প্রথম অংশের দিকেই আছে। এরপর হচ্ছে ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আজকে, সেটা হচ্ছে বদর যুদ্ধ এবং অহুদ যুদ্ধ। আজকের পরে একটু বেশি হয়ে যাবে তোমাদের ইসলামের ইতিহাসে, এরপরে তোমরা পড়াশোনা করবে, কারণ আমরা যে প্ল্যান করেছি এই প্ল্যানকে তোমরা কখনোই অল্প একটু তোমরা ছাড় দিবে না, সম্পূর্ণ প্ল্যানটাই ভালো করে পড়বে। তাহলে বদর যুদ্ধ এবং অহুদ যুদ্ধ, দুইটা যুদ্ধ খুব ভালো করে, এই যুদ্ধের কারণ, এই যুদ্ধের প্রেক্ষাপট এবং এই যুদ্ধের ঘটনা, এই যুদ্ধের ফলাফল, এগুলো খুব ভালো করে পড়তে হবে, নোট করে করে, হাইলাইট করে করে, যেটা আমাদের মূল বইয়ের 45 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। এরপরে রয়েছে বিজ্ঞান সাবজেক্ট। বিজ্ঞানে কি আছে? সৃজনশীল প্রশ্ন 1 এবং 2, এনসিটিভি মূল বই 56 নম্বর পেজ। এরপরে আছে ভূগোল। ভূগোল সৃজনশীল 1 এবং 2, যেটা মূল বইয়ের 104 নম্বর পেজ থেকে। এরপরে আছে ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষা সৃজনশীল প্রশ্ন 1 এবং 2, এনসিটিভি 96 নম্বর পেজ। এবং ইংলিশ কম্বাইন সবার জন্য ইংলিশে কি রয়েছে? ইংলিশে বলা হচ্ছে দ্য মালদ্বীপস ইজ আ ফেমাস, নতুন একটা আমাদের প্যাসেজ, যে প্যাসেজটা বোর্ড পরীক্ষার জন্য খুবই জরুরি। দ্য মালদ্বীপস ইজ আ ফেমাস, এই প্যাসেজটা হচ্ছে শিরোনাম। এই শিরোনামে আপনাদেরকে প্যাসেজ পড়তে হবে অর্ধাংশ। আজকে এই প্যাসেজটা কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে? এই প্যাসেজের দ্য মালদ্বীপস ইজ ফেমাস, এই প্যাসেজটা আপনারা অর্ধাংশ অর্থ করে করে প্রত্যেক ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করে করে পড়বেন। এরপরে HW আমরা অঙ্কের হোমওয়ার্ক করব হচ্ছে 8 নম্বর অনুশীলন থেকে, মূল অঙ্ক অনুশীলন থেকে 8 নম্বর, 9, 14 এবং 15। কোথায় শুরু হচ্ছে এটা? এনসিটিভি 49 নম্বর পেজ থেকে। এবং ইংরেজির জন্য আপনাদের হোমওয়ার্ক থাকছে MCQ এবং WS কোশ্চেন দ্য রিপাবলিক অফ মালদ্বীপস, ওই প্যাসেজ থেকে, যেটা আমাদের গত দিনের পড়া ছিল। গত 2 দিন যে প্যাসেজটা আমরা রেডি করছি, মুখস্থ করছি বা পড়ছি, সেই প্যাসেজ থেকে MCQ এবং WS কোশ্চেন পড়বেন। ইনশাল্লাহ আপনারা এই প্ল্যানটা বুঝতে পেরেছেন, পড়াশোনা লেগে যান এবং সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়াগুলো শেষ করবেন, এই আশা ব্যক্ত করছি। পরবর্তী সেগমেন্ট পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন, চ্যানেল এবং পেজকে ফলো করে রাখুন। এখানে শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।